আর অবশ্যই আমার শ্বশুর শাশুড়ি না থাকলে আমি এই জায়গা পর্যন্ত আসতে পারতাম। আসসালামু আলাইকুম। আইএলটিএস এর যে কোনো একটা স্কোর যে কারোরই জন্য অনেক আনন্দের। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আমার সাথে আছেন তাহা, এবং তাহা রিসেন্টলি আইএলটিএস 6 পেয়েছেন। আমরা যখনই এ ধরনের আলোচনা, এ ধরনের ডিসকাশন বা ভিডিওগুলো আমরা আসলে তুলে ধরি, প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা স্কোরের সাথে একটা গল্প থাকে। শুধু 8 পেলে, 8.5 পেলে বা একটা 7.5 পেলে একটা স্টোরি থাকবে এট দ্য বিহাইন্ড, এরকম কিন্তু না। একটা 6-এর পেছনে কিন্তু বড় গল্প থাকতে পারে, অনেক কষ্টের কোনো গল্প থাকতে পারে, অনেক ডেডিকেশন থাকতে পারে। আর বিশেষ করে যে সকল আমাদের ভাই বোন যারা আছেন, আমাদের স্টুডেন্টস যারা আছেন, তাদের ইংলিশের যাদের উইকনেস আছে, তাদের জন্য অনেক সময় একটা 6.5 পেতে দিয়েও কিন্তু অনেক কষ্ট করতে হয়। এছাড়াও কেউ যদি বিবাহিত হয়ে থাকেন, তার জন্য, বিশেষ করে বিবাহিত মেয়েদের জন্য আইএলটিএস-এ একটা স্কোর তোলা অত্যন্ত দুঃসাধ্যের একটা কাজ। তো সেই অসাধ্য সাধনই করে দেখিয়েছেন আমাদের তাহা। আমরা তাহা এবং তাহার সাথে তাহার আব্বু আছেন, একটু পরে হয়তো তাহার মুখ থেকেই আমরা শুনবো তার আব্বুর কন্ট্রিবিউশন বা তাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক আছে। শুরুতে এটা আমরা ডিসকাস করছি না, পরে নিয়ে আসব যে বাবা মেয়ে। এছাড়াও যে আরেকটা ব্যাপার আমি না বলি, আমি যাই তাহার কাছে। তাহার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং সাথে তাহার আব্বু, আপনি কেমন আছেন? ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে, আমরা একসাথে কথা বলতে পারছি। আপনাকে এই অনুমতি দেওয়ার জন্য এবং এভাবে আমরা একসাথে কথা বলতে পারছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহা, এই 6 আইএলটিএস ব্যান্ড 6, এবং আমরা জানি যে এটা মোটামুটি এর জন্য কিছু কষ্ট করতে হয়েছে তাহাকে। তো এই ব্যাপারে তাহা কি বলতে চাও এবং কতটা খুশি? অফকোর্স স্যার, আমি অনেক খুশি। আসলে এই স্কোরটা পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। বিশেষ করে আমার কোনো বেসিক ছিল না, বাট হ্যাঁ, আমার কনফিডেন্সটা ছিল। আর যারা আমাকে যাদের কন্ট্রিবিউশন ছাড়া আমি এই স্কোরটা পেতাম না, তারা আসলে ডেফিনেটলি আমার বাবা, উনি আমার ফাদার ইন ল। মানে এটাই আমি বলেছিলাম যে শ্বশুর কিন্তু বাবার চেয়েও বেশি এরকম। জি, বাবার চেয়েও। তিনি এমনিতেও আমার কোনো কোনো ধরনের কোনো অভাব অপূর্ণ করেননি। সব ধরনের আবদার তিনি পূরণ করেছেন। তার সাথে আমার পুরো ফ্যামিলি, আমার ফাদার ইন ল, মাদার ইন ল, আমার হাজব্যান্ড, তারা সব সময় আমাকে ইনসিস্ট করেছেন, এনকারেজমেন্ট তারা দেখিয়েছেন যে আমি পারবো। তো তার থেকেই আমার আসলে এই আইএলটিএস-এ হেক্সাসে অ্যাডমিশন নেওয়ার জন্য আর কি এনকারেজমেন্ট পাই আমি। হেক্সাসে আসার জন্য কে বলেছিল প্রথমে? আসলে হেক্সাস সম্পর্কে আমি জানতে পারি ফেসবুকে, প্যান্ডেমিক সিজনে। আমি যখন ফেসবুক স্ক্রল করছিলাম তখন এই প্ল্যাটফর্মটা পাই। আর এই প্ল্যাটফর্মটা দেখে আমার ভেতরে অনেক সাহস পাই যে সবার অনেক গুড এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। সো সবার এইরকম সাহসিকতা থেকে আমি মনে করলাম যে হেক্সাস হয়তো বেস্ট ইনস্টিটিউশন হবে আমার আইএলটিএস-এর ক্ষেত্রে। তো আমি যখন আমার ফ্যামিলিকে বলি, তারা আমাকে এই জিনিসটার জন্য আরো সাহস যোগান। তো আমি এখানে অ্যাডমিশন নিই। অলরাইট। মক টেস্ট দেওয়ার সময় স্কোরের প্যাটার্নটা কিরকম ছিল বা প্রস্তুতি যে সময় নিচ্ছিলে? ওই স্কোরটা ফ্লাকচুয়েট করছিল। প্রথমে যখন মক টেস্ট অ্যাটেম্প্ট করি তখন 5.5 ছিল। তারপরে একবার ডাউন হয়েছে, 4 পয়েন্ট ছিল। রিডিংয়ের ক্ষেত্রে অনেক স্ট্রাগল ফেস করেছি। তারপরে তমা ম্যাম, অবভিয়াসলি আমি তমা ম্যামকে ডেডিকেট করব, কারণ রাইটিংয়ের ক্ষেত্রেও আমি অনেক স্ট্রাগল ফেস করছিলাম। তখন তমা ম্যাম আমাকে অনেক জায়গায় কারেক্ট করে দিয়েছেন। প্রিমা ম্যাম, রফি স্যার, প্লাস হেক্সাসের প্রচুর টিচার আমাকে অনেক হেল্প করেছেন। এমনকি আমার এই রেজাল্ট যখন আমি পাই, আজকে যখন আমি আসছিলাম হেক্সাসে, তারা আমাকে কংগ্রেচুলেট করেছে। না, আলহামদুলিল্লাহ। সংসার থাকার পরেও আমরা অনেকেই দেখি অনেক স্ট্রাগল করতে। ইটস নট অ্যাবাউট যে আইএলটিএস-এর একটা ব্যাপার, একটা স্টোরি আমরা শেয়ার করছি, আরেকটা অসাধারণ। আমরা মাঝে মধ্যে বিভিন্ন প্রবলেমের কথা শুনি, কিন্তু আমরা অসাধারণ আরেকটা গল্পের সাক্ষী হলাম যে
উনি বলছেন যে উনি মানে মেয়ে হিসেবে, এবং এটা প্রমাণ আমরা তো পেয়েছি, না হলে তো এভাবে স্কোর আসা এবং এভাবে রেগুলার হেক্সাসে আসা, এবং আপনি নিয়ে আসছেন এবং এখনো সাহস দিচ্ছেন আপনি, এটা অসাধারণ। এবং আমি আমার ধারণা এই জায়গায় আসলে শাশুড়ি মাও শক্ত ভূমিকা পালন করেছেন। শাশুড়ি মা অনেক সাহস জুগিয়েছেন। উনি বলেছেন তুমি পারো না এমন কিছু হতেই পারে, তুমি সবকিছু পারবে। কখনো আমাকে বাসায় মেহমান আসলেও কখনো আমাকে এই ইয়েটা করতে হয়নি, আমাকে স্ট্রাগল ফেস করতে হয়নি। তিনি সব সময় আমাকে আমার পড়ার জন্য আলাদা স্পেস দিতেন। তো আমাকে মানে এই স্কোরটা আসলে আমি তাদের ডেডিকেট করতে চাই, যাদের জন্য আমি স্কোরটা পেয়েছি। আর অবশ্যই আমার শ্বশুর শাশুড়ি না থাকলে আমি এই জায়গা পর্যন্ত আসতে পারতাম। এক্স্যাক্টলি। আমি দেখতে পাচ্ছি যে আপনি চোখ ছলছল করছে আপনার। আপনি আসলে মানে এই যে উনি IELTS একটা 6 পেল, তাহা বা এই ব্যাপারে কি বলতে চান? আপনার কতটুকু ভালো লাগছে? মোটামুটি ভালো করছে, আমি শুনে অনেক খুশি হয়েছি। আমি বাইরে থাকেও বলছি তুমি রেজাল্ট ভালো করলে আমার ভালো হবে। মাশাআল্লাহ। একটা দরকার আমি দিব, কোনো জাতের কোনো অসুবিধা জানেন না। এটা তো অলরেডি তাহার কথায় উঠে আসছে। ওটার বলতে না পড়ো, 5000 টাকা কোনো চিন্তা করবে না, আমি আছি। আমি জীবিত যত সময় আছি না, আমি যেতটুকু পারি আমি। আলহামদুলিল্লাহ, অসাধারণ। এক ছেলে তো আমার, 2 মেয়ে 1 ছেলে, ওই আমি 3 মেয়ে হয়ে গেছে। আমার সংসার অসাধারণ। তাহার হাজবেন্ডের জন্য অনেক শুভকামনা। এরকম বাবা মা থাকলে যাওয়া যায় বহুদূর ইনশাআল্লাহ। লাস্ট যে কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আমরা শেষ করতে চাই, তাহার মতো কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের আছে, অনেক ভাই বোন আছে, বিশেষ করে আমাদের বোনেরা যাদের সংসার আছে, যাদের অনেক স্ট্রাগল আছে। IELTS এর পড়াশোনা তাদের জন্য অনেক সময় অনেক পেইনফুল হয়। তাদের উদ্দেশ্যে তাহার কিছু বলার আছে কিনা? তারাও কিভাবে এরকম স্কোর তুলতে পারে? আসলে প্রথমত হচ্ছে কনফিডেন্সটা থাকতে হবে নিজের মধ্যে, মাস্ট। যদি বেসিক নাও থাকে তাহলে কনফিডেন্সটা অনেক পুশ করে আমাদেরকে আমাদের একটা ডিজায়ার জায়গায় যাওয়ার জন্য। তারপরে হ্যাঁ, অবশ্যই আমাকে IELTS জার্নিতে ভোকাবুলারি অনেক হেল্প করেছে। তো মানে নিজের পোরনেসটা কাটিয়ে ভোকাবুলারি শিখুন। আর হ্যাঁ, যদি একটা বেটার ইনস্টিটিউশন আপনারা খুঁজেন তাহলে বলবো হেক্সাস ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট। কারণ আমাকে কেউ পুশ করেনি, আমি নিজেই হেক্সাসের প্রত্যেকটা ট্র্যাকে আমি আপডেট নিতাম। তো আমি এখানে আসি, আমার কোনো বেসিক ছিল না, কিন্তু একমাত্র ডিসিপ্লিন, তাদের মেইনটেনেন্সি, রেগুলেশনস, স্ট্রিক্ট রেগুলেশনস ইজ দ্য মাস্ট ফর ইয়োর ফিউচার। সো আই থিঙ্ক আপনারা যদি আপনাদের কনফিডেন্স থেকে থাকে, ফ্যামিলির বিশেষ সাপোর্ট থেকে থাকে, তাহলে এতটুকুই যথেষ্ট। হেক্সাসে আসলে আপনাদের ডিজায়ার স্কোর উঠে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর সেইং দোজ বিউটিফুল ওয়ার্ডস ফর আস। আমাদের কাজের গতি আরো বাড়বে ইনশাআল্লাহ। সবাই এরকম পরামর্শ দেওয়ার কারণে, থ্যাংক ইউ ভেরি মাচ বলার কারণে আমরা কাজ আরো আগের চেয়ে বেশি করতে পারি। অসংখ্য ধন্যবাদ।